ব্যর্থতা মানেই সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, সফলতার পথটা একটু দীর্ঘ হওয়া মাত্র। যদি হাই স্কুলে বাস্কেটবল টিম থেকে বাদ পড়া ছেলে পরের 2 যুগে বাস্কেটবল ইতিহাসের শ্রেষ্ঠতম প্লেয়ার মাইকেল জর্ডান হতে পারে, তাহলে আজকের ব্যর্থ তুমি একদিন কিছু হতে পারে। যদি ভার্সিটিতে সিনেমাটিক আর্টসে ভর্তি হতে ব্যর্থ হওয়া ছেলে আজকের ইনস্টিটিউট অফ সিনেমা লিজেন্ডারি স্টিভেন স্পিলবার্গ হতে পারে, তাহলে তোমারও পাবলিকে না টেকা তোমার সাফল্যকে আটকে রাখতে পারবে না। যদি মাথার মধ্যে ক্রিয়েটিভিটির অভাব দুর্নাম নিয়ে চাকরি থেকে ব্যর্থ যুবকটি এর পরবর্তীতে নিজেকে 20 শতাব্দীর অন্যতম ক্রিয়েটিভ আর্টিস্ট ওয়াল্ট ডিজনি নামে পরিচিত হতে পারে, তাহলে তোমার ব্যর্থতা তোমার ক্যারিয়ারে ফুল স্টপ হতে পারে না। যদি ওয়েস্টেজের কাজ করা সিঙ্গেল মাদার মহিলাটি নিজের লেখা পাণ্ডুলিপি নিয়ে 27 জন প্রকাশকের কাছে ঘুরে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এক প্রকাশকের 8 বছরের বাচ্চা মেয়ের অনুরোধে প্রকাশিত হওয়ার পর তার সেই বই হ্যারি পটার আর তার নাম জেকে রাউলিং হতে পারে, তাহলে তোমার জীবনে একদিন সূর্য উঠতে পারে। যদি 4 বছর বয়স পর্যন্ত মুখে বুলি না ফোটা 7 বছর বয়স পর্যন্ত রিডিং পড়তে অক্ষম মানসিক প্রতিবন্ধী হিসেবে ধরে নেওয়া বালক একদিন গিয়ে আলবার্ট আইনস্টাইন হতে পারে, তাহলে তুমি যে গুড ফর নাথিং এ কথা তুমি বলতে পারো না। যদি ছেলেবেলায় হরমোন ডিফিসিয়েন্সি অপুষ্টির শিকার সে ছেলেটি একদিন গিয়ে সাফল্যের আকাশ ছুঁতে পারে লিওনেল মেসি হয়ে, তাহলে তুমি মেসি না হও, তোমার ক্ষেত্রে তুমিও আইকন হতে পারবে। যদি পেটে ভাত জোগাতে প্রিয় কুকুরটিকে $50 বিক্রি করে দেওয়া অভাবে যার স্ত্রী তাকে ছেড়ে দিয়েছিল সে আজকে সর্বকালের অন্যতম সেরা অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালোন হতে পারে, তাহলে তোমার দ্বারা কিছু হবে না, একদিনের কথা ভুল প্রমাণিত হবেই। সারা জীবনে নিজের মাত্র একটা পেন্টিং বিক্রি করতে পারে মিডিওকার আর্টিস্ট যদি পরবর্তীতে মায়েস্ট্রো ভিনসেন্ট ভ্যান গগ হতে পারে, তাহলে তোমার লাইফে কিছু একটা হতে পারে। যদি নিজের কোম্পানি থেকে নিজেই বরখাস্ত হওয়া দুর্ভাগা ব্যক্তিটি পরবর্তীতে বিশ্বকে পাল্টে দেওয়া স্টিভ জবস হতে পারে, তোমার আজকের সাময়িক ব্যর্থ তোমার উঠে দাঁড়ানো গল্প একদিন অন্য কারো ইন্সপিরেশনের বিষয়বস্তু হতে পারে। যদি কালো বলে শ্বেতাঙ্গদের টেনে জায়গা না পাওয়া ছোটোখাটো মানুষটি একদিন মহাত্মা গান্ধী হতে পারে, তাহলে তোমার আজকের অপমান একদিন তোমাকে আইকন বানাতে পারে। যদি নেলসন ম্যান্ডেলা মানুষটি 27 বছর নির্জন দ্বীপে কারাবাস করার পর ফিরে এসে দেশের প্রেসিডেন্ট হতে পারে, তাহলে তুমি একদিন দ্বিগুণ উদ্যমে ফিরে আসতে পারো। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম তোলার অযোগ্য স্টুডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ হতে পারে, তাহলে আমরা কেন পারবো না, পারতে তো আমাদেরকেই হবেই। যদি চায়ের দোকানে কাজ করা ছেলেটা নরেন্দ্র মোদী হতে পারে, রুটির দোকানে কাজ করা ছেলেটা নজরুল হতে পারে, তুমি কেন পারবে না, তোমাকে পারতেই হবে। যদি 2 পায়ে 7 বার সার্জারি হওয়া ছেলেটি কেরিয়ার যা শেষ ধরে নেওয়া হয়েছিল ফিরে এসে নিজের দেশকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া মাশরাফি বিন মর্তুজা হতে পারে, তাহলে তুই পাগলা যতবার পারবি ততবারই উঠে দাঁড়াবি, পারবো না আবার ফিরে পাগলা, সাহসটা বুকে রাখ, তুই যেখানে দাঁড়াবি সাকসেস সেখান থেকেই শুরু হবে। হেরে যাওয়ার পর হাল ছেড়ে দেওয়ার চিন্তা করাটাই ভুল, কারণ আজকে হয়তো তুমি কষ্টে গ্লানিতে একটা বিনিদ্র রাত অতিবাহিত করছো আর হেরে গিয়ে যুদ্ধের ময়দান ছাড়ার কথা ভাবছো, কিন্তু হয়তো আগামীকালের সূর্যটা শুধু তোমাকেই চোখ ধাঁধানো উজ্জ্বল দেওয়ার জন্য ওঠার অভিপ্রায় আছে। ধৈর্য ধরো আর সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও, সাফল্য একদিন তোমাকে ধরা দিবেই।